কি অবস্থা দেখেছো বাচার? কি হয়েছে বাচা? এমন করে মন খারাপ কেন? এমন মন খারাপ করে থাকলে বড্ড খারাপ দেখায় দাদু ভাই। ঈদের দিনে তুমি বাহিরে যাওনি কেন? কি আর বলি দিদুন, এখনকার ঈদগুলো যেন কেমন একটা হয়ে গেছে। ছোটবেলায় এই যে বায়না করতাম না যে আমায় একটু বাজি কিনে দাও, বাজি ফুটাবো এই চাঁদ রাতে, এই দুই হাত ভরে বারুদের গন্ধ লেগে থাকতো, দু হাত বারুদের রঙে রঙিন হয়ে যেত। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে কেন জানি সবকিছু ফ্যাকাশে হয়ে যাচ্ছে। ঈদটা না আর ঈদের মতো লাগে না, কোন ঈদটা আরো বেশি খারাপ লাগে। এজন্যই আর কি দিদু এগুলো নিয়ে ভাবছি। বোকা ছেলেটা আমার এভাবে কি ঘরে লুকিয়ে লুকিয়ে কেউ কাঁদে? বাচ্চা ছেলে তখন তুমি বাজি নিয়ে খেলতে, এখন তুমি বড় হয়েছো না, এই সমাজে বড়দের ভীষণ কষ্ট। হ্যাঁ, তুমি এই ঈদের দিনে মন খারাপ করে থেকো নে। তোমায় মন খারাপ দেখে না আমার ভীষণ কষ্ট হয়। আরে পাগল, তুমি যাও না, একটু বাহিরে যাও, সেখানে যাও, আড্ডা দাও, বাচ্চাদের সাথে মেশো, ঘরে লুকিয়ে কেন বসে থাকবে বলো? তুমি বলছো দিদুন বাহিরে যাব, বাইরে যেয়ে কি করব বলো? বাইরে ওদের আনন্দ করতে দেখলে আমার আনন্দ হয় ঠিকই, কিন্তু ভিতরটা কেন যেন একটা খা খা করে ওঠে। ওদের মতো করে আমরাও তো আনন্দ করতাম, সেই ছেলেবেলাগুলো কোথায় যেন মিলিয়ে গেল। এটাই মনে হয় বড় হয়ে ওঠা, তাই না? সময়ের সাথে সাথে সবকিছু মিলিয়ে যায়। তুমি তো এখন বড় হয়েছো নাকি? ছোটবেলায় যা করতে ওটা ও বয়সে মানায়, এ বয়সে নয়। বড় হওয়া চারটিখানি কথা নয়। ছেলেবেলাকে বিসর্জন দিতে হয়, আত্মত্যাগ করতে হয়। আবেগ নিয়ে চললে হবে না তো দাদু ভাই। এখন বড় হচ্ছ, বাস্তবতা বুঝতে শিখতে হবে। বাচ্চাদের মতো আচরণ করলে চলবে বলো? পাগল ছেলে আবার, সেই বাচ্চাটি রয়ে গেল।